আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক নিউ আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো এদিকে আমার আম্মু দুপুরে রান্নাবান্না সব বসিয়ে দিয়েছিলেন মাটির চুলাতে বরাবরের মতোই। এখানে একটা ভর্তা তেলে বানাচ্ছে, এখানে বেগুন আছে, শুটকি মাছ আর হচ্ছে কিছু পরিমাণ শাক আছে, হয়তো বা পুঁই শাক বা মিক্স কোনো শাক হবে। তো আর এদিকে হচ্ছে হাঁসের মাংস রান্না করবে। তো ছাদে যেহেতু রান্না করতে হয় একটু কষ্ট হয়ে যায় উপর নিচ করতে, তো একবারে সব মশলাপাতি দিয়ে এনেছে মাংসে। আর এদিকে ভর্তা তেলটা একদম পুরা পুরা করে করে নিচ্ছেন, মানে দেখতে পাবেন কড়াই একদম লেগে যাবে এরকম অবস্থা আর কি। এই ভর্তার তেলটা পুরোপুরি হয়ে যায় এরকম অবস্থা হলে। তো এদিকে দেখতে পাচ্ছেন এইসব জিনিস আর কি, ভর্তা তেল জাতীয় জিনিস কিন্তু কড়াইয়ে বেশি লেগে যায় পাত্রে, তো এর জন্য নাড়াচাড়ার উপরে কিন্তু রাখতে হয়। তো আমাদের বাসায় কিন্তু ভর্তা তেলে প্রায় সময় খাওয়া হয়, যে কোনো কিছুর ভর্তা তেলেই বেশি খাওয়া হয়। তো আজকে শুটকি দিয়ে ভর্তা তেলে করছে, তো এটা হয়ে গেছে, তা আম্মা এখানে উঠিয়ে নিবে। মাটির চুলার কিন্তু এই যে যে জালটা থাকে লাকড়ির, এটা কিন্তু যখন আর কি ধরে তখন কিন্তু জোর কদমে আর কি আগুন জ্বলে, আর যখন আবার নিভে যায় তখন আবার ধরাতে কিন্তু অনেক কষ্ট হয়। যেহেতু ঢাকা শহর, এটা গ্রাম অঞ্চল না, তাই এই কি বলে এটা, আগুন কিন্তু ধরাতে অনেক সময় লাগে। তো যাই হোক, সে তরকারিটা রান্না হয়ে গেছে, শাকের তরকারিটা। তো এদিকে হচ্ছে বাচ্চাদের জন্য আলু দিয়ে চিকেন রান্না করছি, যে চিকেন তা আমি একটু বসিয়ে দিয়েছি সব কিছু, আমি আবার একটু ভিডিও করার জন্য একটু নাড়াচাড়া করছিলাম আপনাদের জন্য দেখানোর জন্য। তো এটা কিন্তু বাচ্চাদের তরকারিটা একসাথে আলু আর হচ্ছে চিকেন মশলার সাথে হালকাভাবে একটু কষানো হবে। আর যেগুলো দেখতে পাচ্ছেন আস্ত রসুন আর আলু, এগুলো হাঁসের মাংসে দেওয়া হবে। আস্ত রসুন কিন্তু আমরা যে কোনো তরকারিতে দিয়ে থাকি, মাংস জাতীয় তরকারিগুলোতে খেতে আমাদের বেশ ভালো লাগে, আর হাঁসের মাংসতে তো অবশ্যই দিতে হবে, না দিলে তো চলবেই না। তো যে এদিকে আবার হচ্ছে বাচ্চাদের তরকারি রান্না করার পরে আম্মু আবার এখানে হাঁসের মাংস বসিয়ে দিয়েছিল। তা আম্মু এখানে ছিল না, আমি আবার একটু নাড়াচাড়া করছিলাম আর ভিডিও করছিলাম আপনাদের জন্য। সবেমাত্র আর কি বসিয়েছে চুলার মধ্যে, তা আমি হচ্ছে মশলার সাথে হচ্ছে সব একসাথে মাংসগুলো একটু মিক্স করে দিচ্ছিলাম। একে তো হচ্ছে শীতকালে হাঁসের মাংস, তার উপরে মাটির চুলার রান্না, তাহলে বলেন তো অসাধারণ কম্বিনেশন না বলেন। তো যারা যারা শীতকালে হাঁসের মাংস খেতে পছন্দ করেন অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখে একটা কমেন্ট করবেন অবশ্যই। তো যে রান্নাবান্না এদিকে শেষ, তো দেখতে পাচ্ছেন হাঁসের মাংসের কালারটাই জাস্ট দেখেন আপনারা। এদিকে সে ভর্তা তেলে এটা, আর হচ্ছে আরেকটা ভর্তা তেলে হয়েছিল আজকে, এটা হচ্ছে কচু ভর্তা তেলে, কচুর ভর্তা তেলে আর কি। তো আমাদের খাওয়া দাওয়া চলছে, ওই টাইমে আর কি আমার মনে পড়লো যে আমি তো আপনাদের জন্য ক্যাপচারই করি।